আইনজীবীদের সামনে নিয়ে আমি সকলকে বলতে চাই এই দীপমণিকে শুধু এই গতানুগতিক আগের সংবিধান অনুযায়ী আদালতে বিচার করলে হবে না। এই আগের সংবিধান অনুযায়ী বিচার হবে না, এখন বিচার হবে সারা পৃথিবীর মিডিয়াটাকে বাইতুল মুকাররমের সামনে কেড়ে তার দুই ঠ্যাং বাইন্ধা আরে 3 ঘন্টা ধরে রাখতে হবে। নাম্বার 1। 2 নম্বরে তার গলায় ফাঁসি দিয়ে তাকে এই শাহবাগের যে চত্বর আমাদের এই বিজয় চত্বরে অথবা শহীদ মিনারে তার গলায় কেরেনের মাধ্যমে ওই যে হাতি যেমন ফাঁসি দিয়েছিল বিদেশে, তাকে গলায় ফাঁসি দিয়ে কেরেনের মাধ্যমে প্রকাশ্যে তাকে ফাঁসি দিতে হবে। কোর্টের অন্ধকারে না, তাকে হয় শহীদ মিনারে না হয় আমাদের এই যে কি কয় ওই শাহবাগের চত্বরে ওখানে জনতার মঞ্চে তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসি দেওয়ার পরে মিশরের ফেরাউনের লাশ যেমন মমি করিয়া রাখা হয়েছিল, প্রত্যেকটা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লাশ মমি করিয়া প্রত্যেকটা ওভারব্রিজে ঝুলাই রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আরো আওয়ামী লীগের দোসর টাকা পাচারকারী লুটেরা বেঞ্জিনেরা মতিউর রহমানরা এদেরকে এবং এখনো এই কোটায় আইনজীবীর পোশাক পরে আওয়ামী লীগের 2-4টা দোসর ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও ফাঁসির মঞ্চে আনতে হবে। এই ডিমটা আমি বলি ডিমটা হচ্ছে আমাদের দেশি হাঁসের ডিম। এই ডিমটা তাকে গরম করে তাকে এমন জায়গাতে ঢুকাইতে হবে, আমি আর বলতে চাই না কোন জায়গাতে ঢুকাইতে হবে। সে বাবারে মারে বলে ওরা বাবারে মারে আমি বলতেছি বিডিআর হত্যা আমি করছি, আমি হেফাজতের হত্যা করছি, আমি শিক্ষা খাতে সমকামিতা চালু করছি, আমি শিক্ষা খাতকে মেধাশূন্য করেছে। ভাই ওর যদি দোষ বলেই কিয়ামত পর্যন্ত রাতের পরে দিনের পরে মাস, মাসের পরে বছর, বছর পরে যুগ, কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের দোষ বলে শেষ হবে না। এই জন্য আমরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ এবং ডক্টর আমাদের মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে এখন কোন নির্বাচনের কথা আমাদের নাই, মাথায় নাই। নির্বাচন করে আগে পরিবেশ তৈরি করি, ফিল্ড তৈরি করি এবং আমি এই সাথে বলি যে এই মুহূর্তে তারেক রহমানকে বাংলাদেশের জাতি ফিল করে, কি বলেন? ফিল করে কিনা? সুতরাং আমরা সাধারণ জনতা, আমরা কোনো দল মল বুঝি না, কোনো পলিটিক্স বুঝি না। আমরা ধানমন্ডিতে 2 তারিখে আমি প্রথম ক্যামেরায় আসলাম, আমি ধাওয়া খাইলাম, আমার তারা জম্মের ধাওয়ান ধাওয়াইলো সুপার মার্কেট মোহাম্মদপুরে। ওই দিন যদি পাইতো আপনি আমার এখানে পাওয়া তো দূরের কথা, আমার লাশ পাইতেন না। সুতরাং আমি বলতে চাই যারা আমার আবু সাইদ ভাইদেরকে মারছে, যারা আমার মুক্ত ভাইদেরকে মারছে, এর বিচার নতুন আইন করে করতে হবে, নাহলে আমরা এই রাজপথে আসি থাকবো। আমি এতক্ষণ আজ ডিবি কার্যালয়ে ছিলাম, আমি এখানে আটকাই দিব যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না করবে যে সে বিডিআর মারছে, হেফাজত মারছে, সর্বোপরি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ছাত্র জনতাকে মারছে। সে কোর্টে যাইয়া যদি বলে আমি নির্দোষ, সে কথা হবে না। এখনই তাকে বলতে হবে যে সে নির্দোষ। একজন সেনা অফিসার তৈরি করতে রাষ্ট্রের লক্ষ কোটি টাকা খরচ হয়, সে 57 জন সেনা অফিসার সহ হাজারো লক্ষ সেনা অফিসার মারছে। আমি সেনাবাহিনীকে ওয়াকারুজ্জামান স্যারকে বলতে চাই, আপনার গোষ্ঠীর লোক, আপনার বাহিনীর লোক, তখন আপনি হয়তো নিচে ছিলেন, আপনার বাহিনীর লোককে মারছে, আপনি এর বিচার করবেন, না হলে আপনাকে আবার কেউ মারতে পারে, আপনি বিডিআর হত্যার বিচার করবেন।